So now we will discuss the imperfect information model. Okay. Though another explanation for the upward sloping short run aggregate supply curve is called the imperfect information model. Okay. Unlike the previous model, this one assumes that markets clear. That is, all prices are free to adjust to balance supply and demand. তাহলে মার্কেটে প্রাইসটা ফ্রি, so price is what? Free to adjust. আচ্ছা, ঠিক আছে, তাহলে মার্কেট ক্লিয়ার, মার্কেট ক্লিয়ার হয়ে যাবে। মানে ডিমান্ড ইকুয়াল টু সাপ্লাই। The imperfection information model assumes that each supplier in the economy produces a single good, consumes many goods. তাহলে এখানে হচ্ছে প্রডিউস করছে সিঙ্গেল গুড, আর কনজিউম হচ্ছে মেনি গুডস। ঠিক আছে, মানে একটা গুড তৈরি করতে অনেকগুলো গুড মিলে হচ্ছে। Because the number of goods is so large, suppliers cannot observe all prices at all times. এবার অনেক যেহেতু গুডস রয়েছে, তো কি হচ্ছে, সাপ্লায়ার মানে ইকোনমিতে অনেক গুডস রয়েছে আর প্রত্যেকে এক একটা করে সিঙ্গেল গুড প্রডিউস করছে, মাল্টিপল গুড কেউ প্রডিউস করছে না। ঠিক আছে, এবার এত বেশি ধরনের ভ্যারাইটিস রকমের গুডস রয়েছে, তো যে সাপ্লায়ার তারা কি করছে না, সমস্ত ধরনের গুডসের প্রাইসের অবজারভেশন করতে পারছে, মানে প্রাইসটাকে নোট রাখতে পারছে না। ধরো সাপোজ আমি সেল করছি এখানে, ধরো আমি সেল করছি তোমার জুট, ঠিক আছে, জুট সেল করছি। এবার ইকোনমিতে কি পাওয়া যাচ্ছে, প্যাডি মানে ধান পাওয়া যাচ্ছে, হুইট গম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আরো ধরো তোমার শাক সবজি যেমন ভেজিটেবলস এগুলো পাওয়া যাচ্ছে। তো আমি যে জুট সাপ্লাই করছি, তা আমার পক্ষে সমস্ত রকমের যে গুডস রয়েছে তার যে কি মার্কেটে প্রাইস চলছে এটা আমার পক্ষে দেখা বা নোট রাখা সম্ভব কি? ইজ ইট পসিবল? ইকোনমিতে তো প্রচুর গুডস রয়েছে, এমনকি তোমার রেডিও টিভি নানান রকমের গুডস রয়েছে। এত গুডসের কি কোনটার কি দাম এটা মাথায় রাখা পসিবল নয়। যে আমি কিনা যদি একটা সেলার হই, একটা গুডের সেলার হই বা সাপ্লায়ার হই, তাহলে সম্ভব নয়। আচ্ছা, এবার the imperfection information model assumes that each supplier in the economy produces a single good, consumes many goods. Because the number of goods is so large, suppliers cannot observe all prices at all times. They monitor closely the prices of what they produce, but less closely the prices of all the goods they consume. তার মানে একজন সাপ্লায়ার সে যেটা প্রডিউস করছে, ঠিক আছে, সে যেটা প্রডিউস গুড, তার যে প্রাইসটা সেটাকে
অবজার্ভ করছে, মনিটর করছে, কিন্তু সে যেটা যেটা কনজিউম করছে সেই সেই যে গুডসগুলোর প্রাইসগুলো রয়েছে সেগুলো খুব হালকাভাবে, মানে ধরো সে, আমি যেটা বললাম, সে ধরো তোমার জুট বিক্রি করছে, তো জুটের যে প্রাইসটা, সে সেই জুটটা সাপ্লাই করছে, জুটের প্রাইসটা খুব ভালো করে দেখছে, এই এখন জুটের দাম কম, জুটের দাম বেশি, হ্যাঁ, এসব দেখছে। কিন্তু সে ধরো তো, সেও তো ভেরিয়াস জিনিস গুডস কনজিউম করছে, সে তোমার ধরো ইলেকট্রিসিটি কনজিউম করছে, সে আদার, ধান, গম, চাল এসব কনজিউম করছে, তেল, ঠিক আছে, এই ইলেকট্রনিক গুডস কনজিউম করছে। তো সেইগুলোর যে প্রাইস কখন বাড়ছে কখন কমছে তার পক্ষে নোট রাখা সম্ভব নয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে they sometimes confuse changes in the overall level of prices with changes in the relative prices। এবার কি হচ্ছে ওভারঅল প্রাইসেস, দেখো আমরা তো এখানে ইকোনমিতে বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্সে আমরা খুব সহজে বলে দিই পি ইজ দ্য প্রাইস লেভেল, ঠিক আছে, কিন্তু অরিজিনাল সিনারিওতে মার্কেটে যখন তুমি দেখবে তখন কি যারা প্রোডাকশন করছে তারা, এই যেরকম জুটের সাপ্লাই করছে, তুমি গ্রামের দিকে দিকে দেখো, বা যে যারা জুট বলো, ধান বলো, গম বলো, যে সাপ্লাই করছে বা প্রোডাকশন করছে, এই যে চাষি, তার পক্ষে কি কারেন্ট প্রাইস লেভেল যে ওই সিএসও সিএসও থেকে যে সেন্টার অফ স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও থেকে কি প্রাইস লেভেল, প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে, কত বার করছে কোন ইয়ারের জন্য কারেন্ট প্রাইসে, এগুলো তো এত কিছু অ্যানালাইজ করা সম্ভব নয়। সম্ভব কি না। তো সে কি দেখছে, সে যেটা উৎপাদন করছে, যে যেটা প্রডিউস করছে, ধান, গম, আমি জাস্ট মানে এগ্রিকালচারের গুডসগুলো দিয়ে বলছি, তো সে সেটা নিয়েই ব্যস্ত থাকছে। আর তার সঙ্গে কি দেখছে, মানে তার দেখো ব্যাপারটা কি, এই এই মডেলটা খুব ইন্টারেস্টিং মডেল। সে যে জুট প্রডিউস করছে, ঠিক আছে, পাট চাষ করছে, সেই পাট চাষের সঙ্গে কি ভাবছে, এখন পাটের এই দাম বাজারে চলছে, ঠিক আছে, এবার এই পাটের দামের সঙ্গে অন্যান্য যে দ্রব্যগুলো রয়েছে তার যে দামের যে রিলেশন, সেইটা সে অবজার্ভ করে, তাই না? এটা হচ্ছে একটা হিউম্যান বিহেভিয়ার, যে সে যেই কাজটা, তুমি 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 যদি পড়াশোনা করো, তুমি পড়াশোনা করতে করতে যেটা তুমি ধরো তুমি এখন পড়াশোনা করছো, তো তুমি কি, তুমি তুমি ইকোনমিক্স পড়ছো, এবার তুমি অন্য একজন ধরো সাপোজ যে ম্যাথস অনার্স পড়ছে, ঠিক আছে, আর তুমি ইকোনমিক্স অনার্স পড়ছো, এবার তুমি কিন্তু ওর পড়াটাকে তোমার পড়ার মতো সঙ্গে কম্পেয়ার করে দেখবে, যে আমি 3 ঘন্টা 4 ঘন্টা পড়ে এটা বুঝতে পারি এতটা পড়া হয়, ও 3-4 ঘন্টা পড়ে ও এরকম বুঝতে পারে বা অতটা পড়া হতে পারে, কারণ তুমি তোমার যে লেভেল সেই লেভেলটা দিয়ে অন্যজনকে বিচার করে দেখবে, তাই না? এটা তো নিয়ম। ঠিক তাই এক্ষেত্রেও ঠিক তাই, প্রডিউসাররাও কি করছে, যে তারা যেটা প্রডিউস করছে সেটার যে প্রাইস লেভেল চলছে মার্কেটে, সেটার সঙ্গে টিভির দাম কত বা অন্য জাতীয় জামা কাপড়ের দাম কত, সেইটা কম্পেয়ার করে দেখছে, সেটা হচ্ছে রিলেটিভ প্রাইসগুলোকে দেখছে, ঠিক আছে, রিলেটিভ ডিফারেন্সগুলো হচ্ছে, এত বেশি এত কম, সে ভাবছে যে আচ্ছা আমি যদি কথা বলছি 2 বস্তা ধান উৎপাদন করতে পারি তাহলে আমাকে টিভি চলে আসবে, তাহলে আমার একটা টিভির দাম 2 বস্তা ধান, একটা কথার কথা বললাম, বুঝতে পেরেছো? তো এইভাবে সে কম্পেয়ার গুলো করে, কারণ তার কাছে কিন্তু কম্পিটিশন করার জায়গাটা হচ্ছে তার যে সাপ্লাই যেটা করছে সেটা দিয়ে। Because of imperfect information, they sometimes confuse changes in overall price level of prices with changes in relative prices. These This confusion influences decision about how much to supply, and it leads to a positive relation between price level and output
ইন দ্য শর্ট টার্ম। এবার তারা কি হচ্ছে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছে যে কতটা সাপ্লাই করতে হবে, কত দামে। এর ফলে কি হচ্ছে, প্রাইস লেভেল আর আউটপুটের মধ্যে একটা অসামঞ্জস্য বা ইমপারফেকশন চলে আসছে, হুম, মানে বা ফ্লাকচুয়েশন চলে আসছে। এবং সেটা এখানে বলছে যে পজিটিভ রিলেশনশিপ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখি এবার আমরা কনসিডার দ্য একজন সাপ্লাইকে, সিঙ্গেল সাপ্লায়ার অ্যান্ড অ্যাসপ্যারাগাস ফার্মার। অ্যাসপ্যারাগাস এক ধরনের একটা, ধরো ওই এগ্রিকালচার, মানে এটা ধরো কিছু আছে, ফল টল সবজি টবজি টাইপের। ঠিক আছে, অ্যাসপ্যারাগাস ফার্মার। ঠিক আছে, the amount of asparagus she chooses to produce depends on the price of asparagus relative to the prices of other goods। তো যে অ্যাসপ্যারাগাস কে কতটা সে প্রডিউস করবে, কত কোয়ান্টিটি, কত অ্যামাউন্ট অ্যাসপ্যারাগাস, ধানই ধরো, ঠিক আছে, কতটা সে ধান উৎপাদন করবে, হ্যাঁ, ডিপেন্ডস অন দ্য প্রাইসেস অফ অ্যাসপ্যারাগাস রিলেটিভ টু দ্য প্রাইসেস অফ আদার গুডস অ্যান্ড সার্ভিসেস ইন দ্য ইকোনমি। এবার এইটার রেসপেক্টে, মানে অন্যান্য যে সমস্ত দ্রব্য এবং সেবা কার্যসমূহ রয়েছে, গুডস অ্যান্ড সার্ভিসেস, তাদের যে দাম, সেই দামের সঙ্গে সেই দামের রেসপেক্টে সে চিন্তা করবে। কারণ তার জীবন ধারণ করতে গেলে, তার লিভলিহুডের জন্য তাকে তো খরচা করতে হবে বেঁচে থাকতে গেলে, এই এই জিনিসগুলো কিনতে হবে। তো সেই জিনিসের দাম কত হতে পারে সেটা সে কিভাবে চিন্তা করবে? তাহলে সেইটা, ওই দামগুলো মেটাতে গেলে, সরি, সেই দামগুলো মেটাতে গেলে তাকে যেই পরিমাণ পয়সা লাগবে, সে ভাববে তাহলে আমি অতটা অ্যাসপ্যারাগাসের এত কারেন্ট প্রাইস চলছে, তাহলে আমি এতটা অ্যাসপ্যারাগাস যদি প্রোডাকশন করতে পারি, উৎপাদন করতে পারি, তাহলে আমি ওই জিনিসগুলোর দাম দিতে পারবো, তাহলে আমি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারবো, লিভিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারবো। বোঝা যাচ্ছে? হুম, 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 আচ্ছা, if the relative prices of asparagus is high, ঠিক আছে, the farmer is motivated to work hard and produce more asparagus because the reward is great। যদি সে দেখে যে অ্যাসপ্যারাগাসের যে রিলেটিভ প্রাইস, সেটা অন্যান্য যে দ্রব্যগুলো থেকে বেশ দামটা মানে রিলেটিভলি দাম বেশি, তাহলে স্বাভাবিক সে আনন্দ পাবে এবং তাহলে ভাববে তাহলে আমার লিভিং স্ট্যান্ডার্ডটা একটু হাই করতে পারবো বেশি অ্যাসপ্যারাগাস উৎপাদন করে। হুম, If the relative price of asparagus is low, যদি রিলেটিভলি অ্যাসপ্যারাগাসের দামটা কম থাকে, she prefers to enjoy more leisure। সে আরাম করে বসে বসে ধর কি করবে কাজ। অ্যাসপ্যারাগাসের যে দামটা, সেই দামটা তো রিলেটিভলি কম রয়েছে, তা আমি যদি খুব কষ্ট করি তাহলে আমি তো সেই পরিমাণ লাভ পাবো না, তার থেকে আমি আরাম করি, অল্প যেটুকু যা পারবো করব। ঠিক আছে, she prefers to enjoy more leisure and produce less asparagus। তার প্রোডাকশন কমে যাবে। তাহলে দেখো একটা সুন্দর ব্যাপার আসলো, যদি রিলেটিভ প্রাইসটা বেশি থাকে তাহলে প্রোডাকশন বাড়বে, হুম, আর রিলেটিভ প্রাইসটা যদি কম থাকে তাহলে প্রোডাকশন কি হবে? কমবে। একদম। তাহলে এটা কি পেলে? ইনভার্স রিলেশন, এই এই পজিটিভ রিলেশন, ডিরেক্ট পজিটিভ রিলেশন। রিলেশন। হ্যাঁ, হ্যাঁ, ইনভার্স কোথায়? ঠিক আছে তো? হুম, 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 আচ্ছা, unfortunately when the farmer makes her production decision, she does not know the relative price of asparagus। কিন্তু দুর্ভাগ্যবশত সে যখন প্রোডাকশন কত করবে অ্যাসপ্যারাগাসের, সেটা যখন সে নির্ধারণ করলো যে আমি এই বছরে এত প্রোডাকশন করব, তার কাছে কিন্তু সেই রিলেটিভ যেটা আমরা আগে বলছিলাম, রিলেটিভ ইনফরমেশনটা
সেভাবে থাকে হ্যাঁ না। ঠিক আছে, হলো as an asparagus producer, she monitors the asparagus market closely and always know the nominal price of asparagus. খুব স্বাভাবিক, অ্যাসপারাগাস মার্কেটে কি দাম চলছে, নমিনাল প্রাইস, সেটা খুব ভালো করে জানে, কারণ সেটা উৎপাদন করছে। বাট she does not know the prices of all other goods in the economy. এটা সম্ভব নয়, তাই তো? হ্যাঁ She must therefore estimate the relative price of asparagus using the nominal price of asparagus and her expectation of the overall price level. তখন সে কি করবে, ওই নমিনাল প্রাইস যে অ্যাসপারাগাসের, যেটা সে বিক্রি করতে পারবে বলে সে বুঝতে পারছে, সেটাকে ইউজ করবে, আর তার এক্সপেকটেশন, একটা আশা করছে, হ্যাঁ ঠিক আছে এই বছর এরকম দাম থাকতে পারে, ওভারঅল সমস্ত মানে ওভারঅল প্রাইস লেভেলের এই প্রাইস লেভেলটা থাকতে পারে। Consider how the farmer responds if all prices in the economy, including the prices of asparagus, increase. সমস্ত কিছুর দাম বাড়ছে, অ্যাসপারাগাসেরও দাম বাড়ছে, এটা ধরে নিচ্ছি আমরা। One possibility is that she expected this change in prices, তাই তো? When she observes an increase in the price of asparagus, her estimate of its relative price is unchanged. এখানে কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। দেখো আমরা কনসিডার করে নিলাম কি, যে সমস্ত প্রাইসেস বাড়ছে ইকোনমিতে, ঠিক আছে, সঙ্গে হ্যাঁ অ্যাসপারাগাসেরও দাম বাড়বে। এবার সে কিন্তু এই অ্যাসপারাগাসের দাম বাড়বে এইটাকেই ধরে নিয়ে, তার এক্সপেকটেশন বানিয়ে সে কিন্তু এগোবে। এইবার কি হলো, সে যখন এটা ধরে নিল, সে কিন্তু এটা বিবেচনা করলো না যে অ্যাসপারাগাসের দাম বাড়ছে এবং অন্যান্য দ্রব্যের যে দাম বাড়ছে সেইটাকে আর সে ধরলো না, সে অ্যাসপারাগাসের দামটা বাড়ছে এটাই ধরে নিল, এবং সে ভাবলো যে অন্যান্য যে দ্রব্য রয়েছে তার দামটা অপরিবর্তিত থাকছে রিলেটিভ টু অ্যাসপারাগাস। তাহলে শুধুমাত্র অ্যাসপারাগাসটার মানে অন্যান্য যে দ্রব্যগুলো আছে সবগুলোর দামই বাড়ছে, তার মধ্যে যে অ্যাসপারাগাস আছে সে ভাবলো শুধু এটার দামটা যখন বাড়ছে, সেই কারণ এই মার্কেটটা সে খুব ভালো করে দেখে, এটার যখন দাম হ্যাঁ বাড়ছে তখন সে ভাবলো বাকিগুলো আনচেঞ্জ আছে, বাকি দামগুলো রিলেটিভ প্রাইসগুলো অপরিবর্তিত থাকছে, ঠিক আছে, হলো she does not work any harder. তার মানে কি হচ্ছে, মানে এখানে একটু একটু বলাটা আমার একটুখানি, তুমি হয়তো বুঝতে পারোনি, একটু বলাটা একটু গন্ডগোল হয়ে গেছে, আমি আরেকবার ভালো করে বলছি। দেখো এগুলো ধরো তোমার ইকোনমিতে গুডস গুলো রয়েছে, ঠিক আছে, এর মধ্যে ধরো এটা অ্যাসপারাগাস। এবার ইকোনমিতে সমস্ত গুডসের প্রাইসের দাম বাড়ছে ইনক্লুডিং অ্যাসপারাগাসেরও দাম বাড়ছে। তার প্রাইস হুম, যখন ইনক্রিজ হচ্ছে তখন কি হচ্ছে, সে যখন এস্টিমেট করছে যে হ্যাঁ অ্যাসপারাগাসেরও দাম বাড়ছে, কিন্তু অন্যগুলোর দামও তো বাড়ছে, তাই না? হুম, অন্যগুলোর দাম বাড়ছে, তাহলে রিলেটিভ যদি বলি অ্যাসপারাগাসের দামটা রিলেটিভ ভাবে আনচেঞ্জ থাকছে, মানে হ্যাঁ এটা ছিল লেভেল 1, এটা লেভেল 2 হলো দাম বেড়ে, এখানেও সব একই থাকছে, হুম, তাই না? তাহলে এইখানে যা রিলেটিভ প্রাইস ছিল অ্যাসপারাগাসের রেসপেক্টে অন্যান্য গুড সার্ভিসেস, এখানেও সেমই থাকলো। তাহলে রিলেটিভ
প্রাইসের চেঞ্জ হলো না, হুম তাই তো? রিলেটিভ প্রাইসে কোনো চেঞ্জ হলো না, তাহলে শুধু লেভেলটাই হাই হলো, কিন্তু রিলেটিভ প্রাইস অ্যাসপারাগাসের সাপেক্ষে অন্যান্য দ্রব্যগুলোর যে দাম ছিল সেই দামের কোনো পরিবর্তন হলো না অ্যাসপারাগাসের সাপেক্ষে। হ্যাঁ ঠিক আছে, হুম, আগেও যা ছিল এখনো তাই থাকলো। তাই তাহলে সে কি বুঝবে? তুমি বলো না, তাহলে সে কি বুঝবে? তাহলে তার অ্যাকর্ডিং টু হার এস্টিমেট, সে যে এস্টিমেট করলো যে সব কিছুরই তো দাম বেড়েছে, সঙ্গে অ্যাসপারাগাসেরও দাম বেড়েছে। আগে অ্যাসপারাগাসের সঙ্গে আমি যদি ভাবি, একটা টিভির কথা ভাবি, তা আগে অ্যাসপারাগাসের সঙ্গে টিভির যে রিলেটিভ ডিফারেন্স ছিল সেটা ধরো আমি কথা বলছি 60 টাকা ছিল, জাস্ট কথার কথা বলছি 60 টাকা ছিল। এখন সব কিছুর দাম বেড়েছে, অ্যাসপারাগাসের দাম বেড়েছে, টিভির দামও বেড়েছে, এখনো যে হুম, রিলেটিভ ডিফারেন্স সেটা 60 টাকাই আছে। তাহলে কি হলো? আলটিমেটলি তার তো কোনো লাভ হলো না। হ্যাঁ হ্যাঁ তখন সে কি করবে? সে বলবে না দরকার নেই, আমি মানে হার্ড ওয়ার্ক করবো না, হুম দরকার নেই, আমার বেশি বেশি প্রোডাকশন করার দরকার নেই, যা করেছেন তাই করব, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ বোঝা গেল? হুম আচ্ছা, the other possibility is that the farmer did not expect the price level to increase. এবার ধরছে না যে প্রাইস লেভেলটা ইনক্রিজ করবে, সেটা আশা করছে না, এক্সপেক্ট করছে না, ঠিক আছে? or to increase by this much, মানে এতটা ইনক্রিজ করছে সেটা আশা করছে না। when she observes the increase in the price of asparagus, she is not sure whether other prices have risen, in which case the asparagus' relative price is unchanged, or whether only the price of asparagus has risen, in which case its relative price is higher. তাহলে কি দেখো, আরেকটা পসিবিলিটি কি বলছে, যে তোমার যে ফার্মারের যে এক্সপেকটেশন সেটা কি হচ্ছে? প্রাইসটা বাড়বে না, প্রাইসটা বাড়বে না, পারবে না বা নট দিস মাচ, মানে সে যতটা ভেবেছিল, মানে আগে আমরা যতটা ভাবছিলাম ততটা সে মানে ততটা বাড়বে না, সেটা সে আশা করছে, এক্সপেক্ট করছে। ঠিক আছে, মানে এটা কিন্তু প্রাইস লেভেলের কথা হচ্ছে, প্রাইস লেভেল। হুম এবার দেখো এখানে একটা কি আবার হতে পারে, এবার এই তার সে আশা করছে না, এর মধ্যেও যদি প্রাইসটা বেড়ে যায়, সে আশা করেনি যে প্রাইস লেভেলটা বাড়বে, মানে ওভারঅল প্রাইস লেভেলটা বাড়বে সেটা আশা করেনি, তার মধ্যেও যদি প্রাইসটা মানে অ্যাসপারাগাসের প্রাইসটা এবার এবার নির্দিষ্ট হবে যে অ্যাসপারাগাসের যে প্রাইসটা সেটা বেড়ে গেল, ঠিক আছে? হুম when she observes the increase in the price of asparagus, she is not sure whether the prices have risen, মানে সে এবার শিওর হতে পারছে না যে মানে প্রাইস লেভেলটাই কি বেড়েছে নাকি শুধু অ্যাসপারাগাসের দাম বেড়েছে। তাহলে এখানে দুটো পসিবিলিটি হতে পারে, অ্যাসপারাগাসের দামটা মানে সে আশা করেনি যে ওভারঅল প্রাইস লেভেলটা বাড়বে, তার মধ্যে সে দেখতে পেলো অ্যাসপারাগাসের দামটা বেড়ে গেছে। তাহলে এখানে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে যে ওভারঅল প্রাইস লেভেলটা কি বেড়েছে, নাকি তোমার শুধু অ্যাসপারাগাসের প্রাইস লেভেলটা বেড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হচ্ছে কি, সে এক্সপেক্টই করেনি যে ওভারঅল প্রাইস লেভেলটা বাড়বে, হুম কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছে যে অ্যাসপারাগাসের দামটা বেড়ে গেছে। তা সে শিওর হতে পারছে না যে পুরো টোটাল প্রাইস লেভেলটাই বেড়েছে নাকি শুধুমাত্র অ্যাসপারাগাসের প্রাইসটা বেড়েছে। চলে গেছে
হ্যাঁ যদি ওভারঅল প্রাইস লেভেলটা বাড়ে তাহলে তো সেম কেস হয়ে গেল, সেম কেস হয়ে যাবে। হ্যাঁ সেম অ্যাজ প্রিভিয়াস, তাই না? হুম হুম এবার যদি এখানে দেখো এই যে অর ওয়েদার অনলি দ্য প্রাইস অফ অ্যাসপারাগাস হ্যাজ রাইজেন, তাহলে যদি শুধুমাত্র অনলি অ্যাসপারাগাসের দামটা যদি বাড়ে তাহলে কিন্তু রিলেটিভ রিলেটিভ প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে হ্যাঁ অ্যাসপারাগাসের তুলনায় অন্যান্যগুলো সস্তা হয়ে যাচ্ছে, হুম হুম তাই তো? হ্যাঁ তাহলে এবার কি হচ্ছে, দ্য রেশনাল ইনফারেন্স ইজ দ্যাট সাম অফ ইচ হ্যাজ হ্যাপেন্ড, মানে এই মধ্যে কিছু একটা তো হয়েছে। In other words, the farmer infers from the increase in the nominal price of asparagus that its relative price has risen somewhat. She works harder and produces more. তাহলে এইখানে যে রেশনাল মানে যুক্তিযুক্তভাবে এখানে থেকে আমরা কি লাস্ট পর্যন্ত বলতে পারি যে এই যে ঘটনাটা আমাদের দেখতে পেলাম, এই ঘটনাতে আমাদের লাস্ট যুক্তিযুক্তভাবে রেশনালি আমরা কি বলতে পারি। দেখো এখানে কি বলছে যে এই দুটো মানে রেশনাল ব্যাপারটা বলছে কি, দ্য রেশনাল ইনফারেন্স ইজ দ্যাট সাম অফ ইচ হ্যাজ হ্যাপেন্ড, মানে এই দুটোই কিছুটা কিছুটা হয়েছে, মানে আচ্ছা ওভারঅল প্রাইস লেভেলটাও কিছুটা বেড়েছে আর সঙ্গে শুধু অ্যাসপারাগাসের দামটাও বেড়েছে, বোঝা গেল? মানে অনেক কিছুর দাম হয়তো বাড়েনি, মানে এটা তো স্বাভাবিক, সব কিছুর দাম হুম তো একসঙ্গে বাড়ে না। হ্যাঁ তো ওভারঅল প্রাইস লেভেলটা, যদি আমি বলি ইকোনমির মধ্যে 100টা গুডস আছে, তার মধ্যে ধরে রাখো 30টা থেকে 40টার গুডসের দাম বেড়েছে আর বাকি 60 থেকে 70টার দাম ফিক্স রয়েছে, ঠিক আছে? এই হ্যাঁ 30-40টার মধ্যে একটা রয়েছে কি অ্যাসপারাগাস, তাহলে কি হচ্ছে ওভারঅল প্রাইস লেভেলটাও আমার বাড়লো, কারণ 30-40টা তো কিছুটা শেয়ার নিচ্ছে ওভারঅল প্রাইসের, হুম আর বাকিটা 60-70টা। তাহলে আগে যদি 10 টাকা প্রাইস লেভেল থাকে তো সেক্ষেত্রে তোমার 11 থেকে 12 হওয়ার খুব সম্ভাবনা আছে, তাহলে ওভারঅল হ্যাঁ হ্যাঁ প্রাইস লেভেল কিছুটা বাড়লো আর সঙ্গে তো অ্যাসপারাগাসের দাম বেড়েইছে, তাহলে এই যে দুটো কেস, এই দুটো কেসই হবে কিছুটা কিছুটা করে, এই যে সাম ওয়াট, বোঝা গেল? হুম দুটো ক্ষেত্রে কিছুটা কিছুটা হয়, তাহলেও সে দেখতে পাচ্ছে যে সে তার বেনিফিটই হচ্ছে, বেশ কিছু দ্রব্যাদি পাচ্ছে যাদের দাম বাড়েনি, তাহলে সেই ক্ষেত্রে রিলেটিভ প্রাইসটা যখন অ্যাসপারাগাসের দাম বেড়ে গেল তাহলে রিলেটিভলি এগুলো সস্তা হয়ে যাবে, হুম হুম এগুলো রিলেটিভলি সস্তা হয়ে যাবে, হ্যাঁ তা সস্তা হয়ে গেলে তার তো কিছুটা সুবিধা হলো যে ওই জাতীয় দ্রব্য আমি সস্তায় কিনতে পারবো, আমি তখন হুম গেনার হব। তাহলে সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত কি আসছে, শি উইল, দেখো she she works harder and produces more, তাহলে সেই ক্ষেত্রে প্রোডাকশন বাড়বে, হ্যাঁ বোঝা গেল? হুম হুম আচ্ছা, তাহলে our asparagus farmer is not unique, মানে এটা কোনো বিশেষ কোনো অ্যাসপারাগাস ফার্মারের কথা নয়, এটা মোর অর লেস সব ধরনের অ্যাসপারাগাস ফার্মারের ব্যাপারই কথা, তাই তো? হুম When the price level rises
আনএক্সপেক্টেডলি, এইটাই হচ্ছে এই ব্যাপারটার মানে আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেডলি প্রাইস লেভেল যখন বাড়ছে, হলো all the suppliers in the economy observe increases in the prices of the goods they produce, ঠিক আছে? They all infer rationally but mistakenly that the relative prices of the goods they produce have risen. তার মানে কি হচ্ছে, যখনই ইকোনমিতে আনএক্সপেক্টেড প্রাইস লেভেলের মানে আনএক্সপেক্টেডলি প্রাইস লেভেলটা বাড়ছে, রাইজ করছে, তখন সমস্ত সাপ্লায়ার যারা প্রোডাকশন করছে তারা কি করছে, তারা যে সমস্ত গুডস গুলো প্রডিউস করছে তারা তখন তারা মানে র্যাশনালি কিন্তু মিস্টেকেনলি তারা তাদের মতো যুক্তি খাড়া করছে যে নিশ্চয়ই কিছুটা প্রাইস লেভেল, এই যে এই ব্যাপারটা প্রাইস লেভেল কিছুটা বেড়েছে এবং আমি যে দ্রব্যটি উৎপাদন করছি তারও দাম বেড়েছে। সমস্ত দ্রব্যের দাম ইকোনমিতে বাড়েনি, কিছু দ্রব্যের দাম বেড়েছে, কিছু দ্রব্যের দাম বাড়েনি। তো সেক্ষেত্রে এই কিছু দ্রব্যের দাম বেড়েছে, তার মধ্যে আমার দ্রব্যটি রয়েছে। অতএব এখানে তাদের মতো করে মানে এই জন্য বললাম না হিউম্যান বিহেভিয়ারের কথা হচ্ছে, এটা মানুষের যে বিহেভিয়ার কিভাবে করছে। তাহলে আমার দ্রব্যটির দাম যখন বেড়েছে এবং আমি দেখতে পাচ্ছি ইকোনমিতে কিছু পরিমাণ দ্রব্যের দাম বাড়েনি, তাহলে রিলেটিভলি আমার দ্রব্যটির দাম বেশি অনেক দ্রব্য থেকে। বেশি হওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটা বিক্রি করে অন্যান্য দ্রব্য বেশি কিনতে পারবো, তাই না? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সত্যি কথা নয়, এটা তাদের মানে তাদের মতো করে তো তাদের যুক্তি, বাট দে টেক দিস ডিসিশন মিস্টেকেনলি। বোঝা গেল? তাহলে তখন কি করবে? দে ওয়ার্ক হার্ডার অ্যান্ড প্রডিউস মোর, তাই তো? টু সাম আপ, এবার আমরা শেষ করি। The imperfection information model says that when actual prices exceed expected prices, তাহলে আমরা এটাকে বলি অ্যাকচুয়াল প্রাইস exceeds expected price, তো P is greater than EP, ঠিক তো? Suppliers raise their output, তাহলে আউটপুটটা কি হবে? আউটপুট বাড়বে, কারণ অ্যাকচুয়াল প্রাইস থেকে এক্সপেক্টেড প্রাইসটা বেশি, তাহলে আউটপুট বাড়বে। The model implies an aggregate supply curve with familiar form, তো সেই একই ব্যাপার আসছে। তাহলে y ইকুয়াল টু কি? y বার ন্যাচারাল আউটপুট প্লাস আলফা ইন্টু p মাইনাস ইপি, তাই না? Output deviates from the natural level when the price level deviates from expected price level. তাহলে আউটপুটটা ন্যাচারাল লেভেল অফ আউটপুট থেকে বাড়বে বা কমবে কখন? যখন প্রাইস লেভেল আর এক্সপেক্টেড মানে অ্যাকচুয়াল প্রাইস লেভেল আর এক্সপেক্টেড প্রাইস লেভেলের মধ্যে যখন ডিফারেন্স আসবে, তাই তো? ব্যাস। The imperfect information model, the imperfect information story described above is the version developed originally by Nobel Prize winning economist Robert Lucas in the 1970s. এই যে ঘটনাটা, এই রবার্ট লুকাসের ফেমাস পার্ট হচ্ছে কি রেশনাল এক্সপেকটেশন। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1970-এ, ঠিক আছে? রবার্ট লুকাস। তো
এখান থেকে আমরা মানে এটা হচ্ছে প্রডিউসারদের বিহেভিয়ার। আমরা একটা মাইক্রোতে পড়ি না কনজিউমার বিহেভিয়ার, হ্যাঁ এটা হ্যাঁ হচ্ছে প্রডিউসারের বিহেভিয়ার। তারা কিভাবে প্রডিউস করবে এবার কেন প্রডিউস করবে, এরকম করছে, কম করছে, বেশি করছে। এই যে দুটো মডেল আমরা পড়লাম, একটা স্টিকি প্রাইস মডেল, একটা ইমপারফেক্ট ইনফরমেশন মডেল, এই দুটো মডেল থেকে আমরা কি দেখতে পেলাম যে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ এইটা এরকম হবে না, তার বদলে কি হবে, যুক্তিটা কিরকম, আপওয়ার্ড মিডল। স্লোপিং। হুম ঠিক আছে, হুম হুম বোঝা গেল? হ্যাঁ